বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 14 তারিখ, মঙ্গলবার, 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 8 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি অতটা ঠান্ডা নেই, সহনীয় পর্যায়ে চলে এসেছে ঠান্ডা। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আমেরিকাতে যে আগুন লেগেছে, আপনারা সবাই প্রতিনিয়ত দেখছেন এবং এ বিষয়ে নিউজগুলো শুনছেন। ভয়ানক আগুন, দাবানল কাকে বলে? আমেরিকার লস অ্যাঞ্জেলসে যে আগুন জ্বলছে, আজ কয়েকদিন ধরেই কোনোভাবেই এটিকে নেভানো সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটি দেখতে পাচ্ছি যে আকাশ থেকে প্লেন দিয়ে, তারপর হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানো যে ধাতব পদার্থগুলো আছে সেগুলো ছাড়া হচ্ছে, দেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আর প্লেনে করে যে আগুন নেভানোর জন্য যে ধাতব জাতীয় পদার্থ স্প্রেড করা হচ্ছে, এটি দেখে আসলে মনে হচ্ছে যে ওই সমুদ্রের মাঝখান থেকে যদি কেউ এক গ্লাস পানি তুলে, তাহলে সমুদ্রের যেটা হবে ঠিক ওরকমটাই মনে হচ্ছে। কারণ হচ্ছে শত শত হাজার হাজার একর জায়গা, হাজার হাজার কিলোমিটারের পর কিলোমিটার জায়গায় আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর সেখানে ওই আধা কিলোমিটার কিংবা 1 কিলোমিটার জায়গা জুড়ে ওই হেলিকপ্টার থেকে কিংবা প্লেন থেকে যে আগুন নেভানোর ধাতব দেওয়া হচ্ছে, মানে ওই সমুদ্র থেকে এক গ্লাস পানি উঠানোর মতোই অবস্থা। তো যা হোক, ভয়াবহ অবস্থা। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এই আগুনটা লেগেছে, দাবানলটা চলছে। এ পর্যন্তও কোনোভাবেই এটিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং এটি যে কবে এই দাবানল নিভবে, কবে যে এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা যাবে, নিয়ন্ত্রণে আসবে, সেটিরও কোনো ঠিক ঠিকানা নেই। গত 2008 সালের একটি রিপোর্ট অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশি লোকজন আমেরিকাতে বসবাস করেন। এরকম লোকের সংখ্যা হচ্ছে প্রায় 2.5 লাখের অধিক। এর মাঝে এই ক্যালিফোর্নিয়াতে বাংলাদেশিদের বসবাস হচ্ছে প্রায় 10,000-এর কাছাকাছি, এবং যেখানে দাবানলটা জ্বলছে, আগুন জ্বলছে এই লস অ্যাঞ্জেলসে, এখানে হচ্ছে প্রায় 20,000 বাংলাদেশির বসবাস। সকল বাংলাদেশি ভালো থাকুক, নিরাপদে থাকুক, দোয়া রইল। সেই সাথে আমেরিকানবাসীও এই দাবানল থেকে রক্ষা পাক, মুক্ত থাকুক, তাদের প্রতিও সমবেদনা জানাচ্ছি। এই লস অ্যাঞ্জেলসে কিন্তু বেশ কয়েকটি মসজিদও পুড়ে গেছে। এখানকার একটি নামকরা মসজিদ, প্রায় 200 লোক একত্রে বসে এখানে নামাজ আদায় করতেন, জামাতে নামাজ আদায় করতে পারতেন। সেই মসজিদেও একেবারে পুড়ে ভস্ম হয়ে গেছে, শুধু স্ট্রাকচারটা কোনো রকম দাঁড়িয়ে আছে। সেই সাথে অনেক হলিউড নামকরা যারা তারকা আছেন, নায়ক নায়িকারা আছেন, তাদেরও বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। বাদ পড়েনি আমাদের বলিউড নায়িকা প্রীতি জিন্তার বাড়ি, সেটিও নাকি পুড়ে গেছে। তবে তিনি কনফার্ম করেছেন যে তার পরিবার নিয়ে তারা নিরাপদ জায়গায় আছেন, ভালো আছেন। দিন যত যাচ্ছে এই আগুনের লেলিহান আরও ভয়াবহ থেকে ভয়াবহতর অবস্থাতে পৌঁছে যাচ্ছে। এটি কবে নাগাদ যে আগুনটা বন্ধ হবে, আগুনটা জ্বলা বন্ধ হবে, এটি ধারণা করা যাচ্ছে না। এরপর হচ্ছে ওখানে আবহাওয়াটা বেশ বৈরী, প্রচণ্ড রকমের ঝড়ো বাতাস বইছে। এই ঝড়ো বাতাস চলার কারণে দেখা যাচ্ছে যে আগুনের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। এই লস অ্যাঞ্জেলেসে যে 20,000 বাংলাদেশি মানুষের বসবাস, এদের অনেকেরই মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের পরিবার রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে থাকা প্রবাসীদের পরিবারগুলোর ভেতরে যে কতটা উৎকণ্ঠা কাজ করছে, এটি আসলে খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। তো
সকলেই এই সময়ে আমরা বেশি বেশি দোয়া করি এই লস অ্যাঞ্জেলসে যারা আছেন তাদের জন্য। যতটুকু ক্ষতি হবার তো হয়েছে, আর যেন এর অধিক কোনো ক্ষতি না হয়, বিশেষ করে কোনো প্রাণনাশের ক্ষতি হয়েছে এরকম সংবাদ যেন আমাদেরকে আর শুনতে না হয়। খুব দ্রুত এই আগুনটা নিভে যাক, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, এটিও চাইছি। ওখানকার যে ভয়াবহ পরিস্থিতি দেখছি, গাছ গাছালি বাড়িঘর সব পুড়ে ছাই, একেবারে শেষ, কোনো কিছুই নাই। ওখানে যে একটা শহর ছিল, মানুষের বসবাস ছিল, এটি যে বর্তমান চিত্র, এটি দেখলে আসলে মানে বোঝার কায়দাই নেই কি একটি কঠিন অবস্থার মধ্যে লস অ্যাঞ্জেলেসবাসীর জীবন কাটছে, এটি সহজেই অনুমান করতে পারছি। এত দুর্যোগ, চারদিকে মানুষের হাহাকার, মানুষ শুধু এক জায়গায় থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছে। এর ভিতরে আবার ওখানে একদল মানুষ জোট বেঁধেছে যারা মানুষের বিভিন্ন বাড়ি ঘরে হামলা দিয়ে কিংবা বিভিন্ন অফিস আদালতে হামলা দিয়ে লুটপাট করছে। এই লুটপাটকারীরা, এদের কি কোনো প্রাণের ভয় নেই যে এই লুট করে সম্পদ তারা এখন কোথায় নেবে? সব তো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো মানুষের নৈতিকতা কতটা অধপতনে এর থেকে বোঝা যায়। পৃথিবীর ইতিহাসে আমেরিকার এই লস অ্যাঞ্জেলেসের যে ফায়ার, এটি ইতিহাস হয়ে থাকবে। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেগুলো ভিডিও ফুটেজ দেখছি, তাতে অনেকেই ধারণা করছেন যে এই হলিউডের যে সিনেমাগুলো তৈরি হতো, সেই সিনেমায় যে মানে ধ্বংসস্তূপ বাড়িঘর দেখানো হতো, পুরো লস অ্যাঞ্জেলসের চেহারাটাই এখন হলিউড সিনেমার মতো পুড়ে ছাই হয়ে গেছে, এবং যেটি বাস্তব। আমেরিকার লস অ্যাঞ্জেলসের এই দাবানলের জন্য আমেরিকানবাসীরা দায়ী করছেন সেখানকার শুষ্ক আবহাওয়াকে। তো যেটাই হোক, যেই দায়ী হোক না কেন, যে ক্ষতিটা হয়ে গেল এটি তো আসলে আর উঠে আসবার নয়। তারপরেও বলা যায় যে এই আমেরিকা হচ্ছে পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম ধনী একটি দেশ। আশা করা যায় যে তারা যে ক্ষতি হয়েছে খুব দ্রুতই তারা এটিকে ওভারকাম করতে পারবে। গত এক সপ্তাহে এই লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 2 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল, এবং এখনও আরও 2 লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। বাতাসের বেগ খুব বেশি থাকার কারণে এই দাবানলের আগুন বেশি থেকে আরও বেশি হয়ে যাচ্ছে। নতুন করে আশেপাশে যে জায়গাগুলোতে আগুন ছিল না, সেখানেও এই দাবানল জ্বলে উঠছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের এই আগুনে পুড়ে যাওয়া হাজার হাজার বাড়িঘর, গাছ গাছালি, মানে সব কিছুই একেবারে ছাই। আর এগুলোর যে একটি গন্ধ এবং কালো ধোঁয়া, ওখানকার আকাশ একেবারে কালো ধোঁয়ায় ছাওয়া, সেই সাথে গন্ধে ভরে গেছে পুরা পরিবেশ। প্রকৃতির মাঝে প্রচণ্ড রকমের পোড়া গন্ধ বের হচ্ছে, যে কারণে মানুষ ওখানে নিঃশ্বাস নিতেও পারছে না, ভালো মতো ছাড়তেও পারছে না। বিশেষ করে যারা একটু অসুস্থ আছেন কিংবা শিশু আছেন, বৃদ্ধ মানুষ আছেন, এদের প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে। আসলে এই কথাগুলো যখন আপনাদের সাথে আমি বলছি, আমার নিজেরও কণ্ঠ ভারী হয়ে আসছে। খুব খারাপ লাগছে যে কিভাবে এই আগুনটা আমেরিকার লস অ্যাঞ্জেলসে চলছে। এখানে আপনারা একটা জিনিস যদি একটু খেয়াল করে দেখে থাকেন, তাহলে দেখবেন যে এই আগুনটা কখনো মনে হচ্ছে যে মাটি ফেটে যেন বের হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে এটি যেন একেবারে আকাশ থেকে ডাইরেক্ট আগুনটা নেমে পড়ছে। তো একমাত্র আল্লাহই ভালো জানেন যে এই আগুনটা কবে কখন নিয়ন্ত্রণে আসবে কিংবা এটি বন্ধ হবে। দোয়া করছি যেন এটি খুব দ্রুত বন্ধ হয়ে যায়। তো
তো যা হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।